This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. আপনার কি সত্যি মনে হয় যে এই যে রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা যেটা গোটা দেশ জুড়ে সাড়া ফেলে দিয়েছিল জানুয়ারিতে, সেটা এই রাজ্যের মানুষ যারা, এই রাজ্যের ভোটার যারা, এই রাজ্যের আপনাদের কথা মত এই রাজ্যের যারা হিন্দু ধর্মাবলম্বী, তাদের মধ্যে খুব বেশি প্রভাব ফেলবে? দেখুন, রাম মন্দির এখানে ইস্যু, রাম মন্দির তো আমরা রাজনৈতিক ইস্যু মনেই করি না। রাম মন্দির আমরা রাজনৈতিক ইস্যু মনেই করি না। প্লিজ, হ্যাঁ, সত্যিই বলছি, আমরা রাম মন্দির আমরা রাজনৈতিক ইস্যু মনেই করি না। রাম আমাদের কাছে আরাধ্য দেবতা শুধু নয়, একজন আদর্শ রাজা, যিনি গান্ধীজি রামরাজ্যের কথা বলে গেছিলেন। গান্ধীজি কি সাম্প্রদায়িক ছিলেন? আপনি বলতে পারবেন গান্ধীজি সাম্প্রদায়িক? বলুন তাহলে ক্যামেরার সামনে, হ্যাঁ গান্ধীজি সাম্প্রদায়িক ছিলেন। গান্ধীজি রামরাজ্যের কথা বলেছে, আমরা সেই রামরাজ্যের কথা বলি। রামরাজ্য মানে কি? যেখানে সবাই সমান অধিকার ভোগ করবে, সবার সাথ, সবার বিকাশ, সবার বিশ্বাস, সেটাই রামরাজ্য। মোদিজি যখন গ্যাস নাথুরাম কি বলে গেছেন? নাথুরাম, হ্যাঁ নাথুরাম, দেখুন নাথুরাম তো আমাদের আদর্শে তার পছন্দ হয়নি। সে তো আরএসএস করতে এসে ফিরে গেছে যে না, এই পথে হবে না। প্রচুর লোক এরকম আছে যারা ফ্রিঞ্জ এলিমেন্ট, আরএসএসে কাজ করেছে, করে তাদের মনে হয় এই শাখা ফাঁকা করে কিছু হবে না, মাঠে গিয়ে সংঘ, দক্ষ সংঘ আরামও বলছে এই দিয়ে হবে না, লাঠি ধরতে হবে, মারামারি করতে হবে, ফিরে চলে গেছে তারা। কিন্তু আমরা আমাদের পথ ছাড়িনি, আমরা আমাদের পথেই আছি, আমরা রামের পথে আছি। রাম যিনি মনে করতেন সবার সাথ, সবার বিকাশ, সবার বিশ্বাস দরকার, সেই রাম রাজ্যের কথা বলুন। আমাকে একটা কথা বলুন তো, এই রাজ্যে যদি বাম সরকার থাকতো এবং যেরকম দাপটের সঙ্গে তারা 2006 সাল পর্যন্ত ছিল সেরকমভাবে যদি থাকতো, তাহলে বিজেপির পক্ষে এখানে ক্ষমতা বিস্তার করাটা বা এই 3 থেকে 77 হওয়া অথবা 2 থেকে 18 হওয়া, এটা এতটা সহজ হতো? দেখুন, বিজেপি তো আসতোই। তার কারণ আমি বামফ্রন্ট চলে যাওয়ার পর কলকাতার চ্যানেল বলছি না, টিভি চ্যানেলে বিখ্যাত সাংবাদিকদের আলোচনা চলেছে যে ত্রিপুরার বাম আলাদা জিনিস। সেই ত্রিপুরার বামকে আমরা কান ধরে সরিয়ে দিয়েছি ক্ষমতা থেকে। কে সরিয়েছে? তৃণমূল সরিয়েছে, বিজেপি সরিয়েছে, মানিক সরকারের মতো লোককে আমরা ভোটে হারিয়েছি। আমরাই পারি না, ভারতীয় জনতা পার্টি পারে। কারণ বাম আইডিওলজি অ্যালিয়েন টু দিস কান্ট্রি, কোনো মিলবে না, কোনো খাপে খাপ হবে না, মেলার সম্ভাবনা নেই। এবং সেটা প্রমাণিত হয়ে গেছে। এই যে এত রেডিকালাইজেশন দেখা যাচ্ছে বাংলায়, তাহলে 34 বছর যদি বামপন্থা থেকে থাকে, তাহলে যারা এখন রেডিকালাইজেশন করছেন তারা তো প্রাপ্তবয়স্ক, তারা তো সেই সময় বড় হয়েছে বেশিরভাগ। তাহলে কেন তারা সেকুলার হয়নি? কেন ওই গুণে মেনে হান্নান মোল্লা একজন সেকুলার পাওয়া গেছে? কিন্তু আপনারা যদি সত্যি গোটা দেশে 400 পারের ব্যাপারে কনফিডেন্ট হন, তাহলে কেন অনেকেই বলছেন যে কেন প্রধানমন্ত্রীকে কোথাও দাঁড়িয়ে আবারও মেরুকরণের বার্তা দিতে হচ্ছে, কেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তাকে এ রাজ্যে এসে বলতে হচ্ছে যেখানে 3টে এম রাজ্য চালায় মোল্লা মাদ্রাসা মাফিয়া? না, দেখুন, আপনি সত্যি কথা যদি না বলেন, আমি তো আপনাদেরকে বলছি, আমি বাংলার সমস্ত চ্যানেলকে আমি বলছি যে আপনারা একটা অ্যানালাইটিক্যাল খবর করুন বা চেষ্টা করুন যে ফার্স্ট সেন্সাস যবে হয়েছিল আর 2011 সালের লাস্ট সেন্সাস, পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী জেলাগুলোর ডেমোগ্রাফি কিভাবে কতটা চেঞ্জ হয়েছে। বিএসএফ কি করছে 10 বছর আদৌ পরিবর্তন? দেখুন, বিএসএফ, আপনি কোনো বর্ডারে গেছেন? একবার আমার জেলায় চলুন, আমার জেলায় চলুন। দ্য ডিভিশন অফ দিস কান্ট্রি ওয়াজ সো আর্টিফিশিয়াল, এতটাই এটা অবৈজ্ঞানিক। ফেন্সিং করতে পারবেন না আপনি, ফেন্সিং করা যাচ্ছে না। আপনি তো 24 ঘন্টা 100 মিটার দূর বিএসএফ দাঁড় করিয়ে রাখতে পারবেন না। প্লাস রাজ্য প্রশাসনের সব রকম সহযোগিতা ওই যারা অনুপ্রবেশকারী তাদের জন্য। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।